বর্ষার সময় যত পরিমাণ গাছের বৃদ্ধি হয়, যত পরিমাণ গাছের আ প্রধান প্রধান শাখা প্রশাখা বার হয়, ঠিক তার থেকে বেশি সংখ্যক গাছ মারা যায় নানা ধরনের রোগাক্রান্ত সমস্যা, নানা ধরনের সমস্যাজনিত কারণে, বা হঠাৎ হঠাৎ করে গাছ ঝিমিয়ে পড়ে এই বর্ষার সময়ে। কী কারণ হচ্ছে না জেনেই আমরা পরিচর্যা করি, কিন্তু শেষ পর্যন্ত কোনো সুরাহ করতে পারি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান আমাদের কাছে শখের একটি জায়গা, ছাদ বাগান আমাদের হৃদয়ের একটি স্থান। সন্তান সমতুল্য সেই গাছগুলোকে আমরা বড় করে তুলি। বর্ষার সময় আমাদের অনেক কম পরিচর্যার মাধ্যমে ছাদ বাগান বড় হয়ে ওঠে, কিন্তু যত সংখ্যক গাছ বড় হয়ে ওঠে তার থেকে বেশি সংখ্যক গাছ কিন্তু মারা যায়। কেন মারা যায়, কী জন্য মারা যেতে পারে, কি কি কারণ থাকতে পারে, তার কয়েকটি বিষয় নিয়ে আমি আজকে বিশ্লেষণ করব। আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন, অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। গাছ মারা যাবার প্রথম এবং অন্যতম যে কারণ হিসাবে গণ্য করা হয়, সেই কারণটি হলো টবে জল জমে থাকা। দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে একটি গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটি কিন্তু পুরোপুরিভাবে সুস্থ সবল গাছ, কিন্তু দীর্ঘদিন ধরে যদি টবে এইভাবে জল জমে থাকে, এর প্রধান যে সমস্যাটি হবে সেটি হচ্ছে গাছের শিকড় পচা সমস্যা। কিছু আগে হঠাৎ করে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, তাছাড়াও কিন্তু নিম্নচাপের একটা ঘোরতর প্রভাব রয়েছে। আর এই সময় বর্ষার সময় আপনার প্রত্যেকটি ছাদ বাগানের টবগুলোকে আপনি খুব দক্ষভাবেই লক্ষ্য করবেন, বিশেষ করে বৃষ্টির পরে। কারণ দেখুন, একটু আগেই বৃষ্টি হয়ে গেছে এবং বৃষ্টি হওয়ার পরেই আমি আমার ছাদ বাগান পরিদর্শন করতে এসেই কিন্তু দেখতে পেয়েছি একটি টবে কিন্তু ড্রেনেজ হোলগুলো ঠিক থাকলেও কিন্তু জল এখান থেকে বেরোচ্ছে না। এই ড্রেনেজ হোলগুলো দেওয়া আছে, জল বেরোচ্ছে না, এর কয়েকটি কারণ থাকতে পারে এবং এর কারণ থাকলেও কিন্তু এর সমাধান করারও উপায় আছে। তো প্রথমত বলি, যদি এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা হলো এই ধরনের একটা লোহার স্টিক নেবেন, বা আপনার সুবিধা মতো কোনো একটি স্টিক নেবেন। স্টিক নেওয়ার পরে আপনার যে টবের যে ড্রেনেজ হোলগুলো আছে, সেই ড্রেনেজ হোলগুলো একটু ঝাঁকিয়ে নেবেন। দেখুন, এইভাবে ঝাঁকিয়ে নেবেন। এবারে কি হতে পারে দেখুন, ঝাঁকিয়ে নেওয়ার পরে কিন্তু এখান দিয়ে কিন্তু জল বার হচ্ছে না। এর একটাই কারণ হতে পারে। কি কারণ হতে পারে? ড্রেনেজ হোল, উপর থেকে যে ড্রেনেজ হোল পর্যন্ত জলটা যাবে, সেই জল যাওয়া পর্যন্ত মাটি কিন্তু লক হয়ে গেছে। তো কি করবেন, এবারে এই যে ড্রেনেজ হোল, এই যে ড্রেনেজ হোল বরাবর আপনাকে একটা সরাসরি মাটির উপর থেকে একটা গর্ত করে দিতে হবে, যেটা দিয়ে সরাসরি ড্রেনেজ হোলে জল চলে যেতে পারে। দেখুন, আমি এখানে করে দিয়েছি এবং একটু বাদেই কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু ড্রেনেজ হোল দিয়ে কিন্তু জল চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখুন ড্রেনেজ হোল লকটা ছাড়িয়ে দেওয়ার পরে জলটা কেমন করে বেরিয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু লকগুলো ছাড়িয়ে দিতে হয়। আপনার উপর থেকে কংক্রিটটি ভালো করে রাখতে হয়, যাতে আপনি একটা লোহার দণ্ড ভালো করে দেওয়ার পরেই কিন্তু ড্রেনেজ হোল দিয়ে কিন্তু জল এভাবে বাইরে বেরিয়ে যেতে পারে। আর জল বাইরে বেরিয়ে গেলে কিন্তু আপনার সমস্ত টবের কিন্তু এই যে শিকড় পচাজনিত সমস্যা কিন্তু নিমেষেই দূর হতে পারে। ধীরে ধীরে দেখুন টবের মাটির উপরে জলের পরিমাণ কমে যাচ্ছে। আমি যদি আর একটা ড্রেনেজ হোলকেও ঠিক একইভাবে কিন্তু লকটা ছাড়িয়ে দিই, আপনি বুঝতে পারবেন যে কেন এইটা হয় এবং এইটার জন্য কি কি ভুল হতে পারে টবে। তো এইভাবে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে, বিশেষ করে বর্ষা নামার পরে ছাদ বাগানে কিন্তু ড্রেনেজ হোলগুলো পরিচর্যা আপনাকে করতে হবে। এই ড্রেনেজ হোলগুলো পরিচর্যা করলেই কিন্তু আপনার ছাদ বাগানে টবের মাটিতে বৃষ্টি জমা কমে যাবে এবং গাছের কিন্তু শিকড় পচা, এই জল যদি ক্রমাগত গাছের মাটিতে বসে, তাহলে গাছের শিকড় পচে এবং শিকড় পচে গাছের ফাঙ্গাসের আক্রমণ ঘটে। ফাঙ্গাসের আক্রমণ ঘটাজনিত কারণ থেকে গাছ কিন্তু হঠাৎ করে ঝিমিয়ে পড়ে এবং এক পর্যায়ে গিয়ে কিন্তু একদম ঘোরতর সমস্যার মধ্যে পড়ে গাছ মারা যায়। দ্বিতীয় সমস্যা বর্ষাকালে যেটি হয়, প্রচুর পরিমাণ কীটপতঙ্গর আক্রমণ। এই ধরনের কীটপতঙ্গগুলো কিন্তু ছাদ বাগানে গাছে
প্রচুর পরিমাণ বিশেষ করে সমস্ত ধরনের লেবু গাছে সাইট্রাস প্রজাতির গাছগুলোতে আক্রমণ করে বসে। এই ধরনের কীটপতঙ্গগুলোকে আপনাকে বিনাশ করতে হবে কিন্তু অত্যন্ত দক্ষ হাতে, আপনাকে সিদ্ধ হাতে। এই সিদ্ধ হাতে বা দক্ষ হাতে আপনাকে যদি সঠিকভাবে আপনি পরিচালনা করতে পারেন বা গাছগুলোকে রক্ষা করতে পারেন, একটা গাছও কিন্তু আপনার কোনোভাবেই রোগাক্রান্ত অবস্থা বলুন বা পোকামাকড়ের আক্রমণ কারণজনিত বলুন, কোনো প্রকার কারণজনিত কিন্তু অসুস্থ বোধ করবে না বা অসুস্থ হবে না। দর্শক, এইভাবেই কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে আপনাকে পরিচর্যা করতে হয় এবং এই যে এগুলোকে কিন্তু নির্মূল করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এই পাতাগুলো ছিঁড়ে ফেলতে হবে এবং এদেরকে কিন্তু অবশ্যই মেরে ফেলতে হবে। আপনি চাইলে কিন্তু এভাবে মেরে ফেলতে পারেন বা কীটপতঙ্গ নাশক আক্রমণ স্প্রে করতে পারেন। এছাড়া কিন্তু পাতাগুলো আপনি কেটে নিয়ে কিন্তু বাইরে ফেলে দিতে পারেন। তবে এদের কেটে ফেলে দিলে এরা পুনরায় প্রজনন করে এবং বেশি সংখ্যক গাছে কিন্তু আক্রমণ করে, তাই এদেরকে বিনাশ করে দেওয়াই কিন্তু সবচেয়ে বেশি উপযোগী। দর্শক, বর্ষাকালে ছাদ বাগানে এই সমস্যাগুলো আপনাকে নিয়মিত দেখভাল করতে হবে। এবার আসি, গাছে প্রচুর পরিমাণ ড্রাইব্যাক হয় বা ডাল শুকোনোজনিত সমস্যা হয় বা ফাঙ্গাসজনিত আক্রমণ হয়। এই ড্রাইব্যাক, ডাল শুকোনোজনিত সমস্যা বা ফাঙ্গাসজনিত আক্রমণ কিন্তু গাছে বর্ষাকালে হতেই থাকে। তাই যেদিন বৃষ্টি কম থাকবে, 2-1 দিন যেদিন বৃষ্টি কম থাকবে, সেদিন আপনি ভালো মানের ফাঙ্গিসাইড, এই সময় ব্লাইটক্স, টাটা গ্রুপের ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করবেন। ভারত, বাংলাদেশ সব জায়গায় কিন্তু এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড পাওয়া যায়। আপনারা অবশ্যই এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড স্প্রে করবেন, খুব ভালো। এছাড়া ব্লাইটক্স না অ্যাভেলেবেল থাকলে বা আপনার সামর্থ্য না থাকলে আপনি অ্যামিস্টার টপ কিনে নেবেন। অ্যামিস্টার টপ কিন্তু এই বর্ষাকালে খুব ভালো উপকারী কাজ দেয়। দর্শক, আজকের ভিডিও থেকে মূলত জানানো হলো ছাদ বাগানে বর্ষার পরে টবের মাটিতে জল জমা এবং টবের মাটিতে জল জমার পরে আপনারা কিভাবে এই লকটাকে ছাড়াবেন বা লকটাকে আপনারা ছাড়িয়ে নিয়ে গাছটাকে কিন্তু বাঁচিয়ে তুলবেন। এই পরিচর্যা সংক্রান্ত আজকের যে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এছাড়াও গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে চ্যানেলের স্থায়ী সঙ্গী হয়ে থাকবেন। ধন্যবাদ।